বর্তমানে চিকিৎসকের হত্যাকাণ্ডের জন্য রাজ্যের সকলেই ন্যায় বিচারের আন্দোলনে নেমেছেন। ঠিক সেভাবেই আমাদের মাটির মানুষও নেমেছেন। তবে অবাক হওয়ার কিছু নেই, কারণ তিনি যে শুধুমাত্র একজন বিখ্যাত গায়কই নন, তিনি আমাদের সকলের ভালোবাসার মানুষ অরিজিৎ সিং। সোশ্যাল মিডিয়ায় বর্তমানে অরিজিৎ সিংয়ের একটি ভিডিও তুমুল ভাইরাল। যদিও তিনি বলেছেন এই ভিডিওটি 2014 সালের। তিনি জানায় সেই সময় সেই একই উদ্যোগ নিয়ে ব্যর্থ হয়েছিলেন তিনি, কিন্তু এবার আরজি করের অভয়ার ন্যায় বিচার না পাওয়া পর্যন্ত, অপরাধীদের যথাযথ শাস্তি না দেওয়া অবধি তিনি থামবেন না। গত বুধবার অর্থাৎ 14ই আগস্ট যখন কিনা মেয়েরা নেমেছিল রাত দখলে দিন বদলের জন্য, তখন এই বাংলারই ছেলে অরিজিৎ সিং এই মাটিতে দাঁড়িয়েই বলেছেন কিছু বাস্তব কথা, যা শুধু আমার আপনার নয়, গোটা দেশবাসীর কথা। নারী স্বাধীনতা এই কথাটির মান বুঝতে গিয়ে নিজের স্বার্থে গা বাঁচাতে টলিউডের বিশেষ বিশেষ তারকারাও যখন পেতেছেন মুখে কুলু, সেই সময় ভারত তথা বিশ্বের এবং সকলের প্রিয় গায়ক অরিজিৎ সিং আরজি করের অভয়ার বিচার চাইতে সাথে থাকলেন সকলের। এই বাংলার মাটিতে সাংসদ, অভিনেতা, অভিনেত্রীদের থেকে শুরু করে বিশিষ্ট বর্গের প্রভাবশালী ব্যক্তিরাও যখন কিনা এই সময় চুপ, তখন এই বিশ্ববিখ্যাত ছেলেটি পাশে এসে দাঁড়ালেন, তুললেন প্রতিবাদের ঝড়। একটুকু দ্বিধাবোধ করেননি জনসমক্ষে লিখতে। প্রতিবাদ ঠিক ততক্ষণ পর্যন্ত হোক যতক্ষণ না সঠিক বিচার হচ্ছে। ঠিক কি বলেছেন তিনি? অরিজিৎ সিং বলেছেন, রাতের ঘুম কেড়ে নিয়েছে যন্ত্রণা। কি অবস্থার মধ্যে দিয়ে যেতে হচ্ছে সেই বাবা মাকে, তা ভাবনার বাইরে। প্রকৃত সত্যটা উঠে আসার আগে আমাদের থেমে গেলে চলবে না। আমরা চাই যথাযথ বিচার। ডাক্তার থেকে সাধারণ মানুষ, আমাদের সকলের লক্ষ্য এখন একটাই, আমরা আসল অপরাধীদের শাস্তি চাই। এই কথাগুলোর সত্যতা যাচাই করেনি দ্য বংপিডিয়া। তবে একটি কথা না বললেই নয়, গোটা বিশ্বে যাকে বলেন সুরের জাদুকর, যিনি অনেকের কাছে গুরুদেব, যার কিনা একটা কনসার্টের টিকিটের মূল্য প্রায় 70,000-এর কাছাকাছি হওয়া সত্ত্বেও অপেক্ষাকৃত শ্রোতামহলকে জায়গা করে দিতে গোটা কলকাতায় জায়গার অভাব হয়, তিনি মেয়েদের স্বাধীনতা আদায়ের এই লড়াইয়ে আরজি করের অভয়ার বিচার চাইতে নেমে এলেন রাস্তায়। যদিও এর আগেও নিজের স্বেচ্ছাসেবী গঠনের কথা বলতে গিয়ে তিনি বলেছেন যে তিনি টাকা পয়সা চান না, চান মানুষের সঙ্গ। দেশ তথা রাজ্যের মাটিতে মেয়েদের সুরক্ষা নিশ্চিত করতে গিয়েও আবারও এই একই কথা বললেন তিনি। অনেকেই বলেন অরিজিৎ সিং স্বল্পভাষী, তবে সেদিন প্রতিবাদে নেমে তিনিও কিছু কম শব্দ প্রয়োগ করেননি। ভারতের স্বাধীনতা দিবসের মধ্যরাত্রিতে গোটা বিশ্ব দেখেছে পশ্চিমবঙ্গের রাতও কতটা উজ্জ্বল হতে পারে। আরজি করের অভয়াও হয়তো ওপার থেকে দেখছে গোটা বিশ্বের মানুষ তার পাশে রয়েছে। তার ওপর হওয়া নৃশংসভাবে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে, অপরাধীকে সঠিক সাজা দিতে হাজার হাজার মানুষও পথে নেমেছে। মুম্বাই থেকে বেঙ্গালুরু, বাঁকুড়া থেকে বনগাঁ, এমনকি কলকাতা থেকে কোচবিহার, সব জায়গাতেই প্রতিবাদের আওয়াজ ছিল সেই একটাই, উই ওয়ান্ট জাস্টিস। নিজের মাতৃভূমিতেই দাঁড়িয়ে সবর হয়েছেন অরিজিৎ সিংও। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এক ভিডিও, সেখানে দেখা গিয়েছে যে নিজের বক্তব্য রাখছেন অরিজিৎ সিং। তিনি বলেছেন আজ থেকে তিনিও কাজ শুরু করলেন। তোমাদের সকলের সহযোগিতা চাই। অ্যান্টি রেপ লোগো লঞ্চ করলাম। তার এই পদক্ষেপ সত্যিই কাউকে অবাক করেনি, কারণ তিনি তো বরাবরই এইরকমই। আকাশ ছুঁয়েও থেকেছেন সবসময় মাটির কাছাকাছি। সে রাতে ঘুটঘুটে অন্ধকার গলি থেকে রাজপথ যখন ভরে উঠেছিল মেয়েদের পায়ের আওয়াজে, সেই সময় অরিজিৎ সিংও হাত পা গুটিয়ে বসে থাকেননি। আমার আপনার মতন তিনিও চাইছেন সঠিক বিচারের আগে, প্রকৃত অপরাধীরা ধরা পড়ার আগে এই আন্দোলন যেন থেমে না যায়। সত্যি বলতে সমস্ত ভেদাভেদ ভুলে নিজেদের জন্য এবারে এটা নিজেদের প্রতিবাদ গড়ে তোলার সময়। এখানে কেউ হিন্দু, কেউ মুসলিম, কেউ বিহারি, কেউ বাঙালি, কেউ বা ইঞ্জিনিয়ার বা ডাক্তার, অথবা কেউ সেলিব্রিটি নন। আমাদের সকলের একটাই পরিচয়, আমরা মানুষ। এমনকি অরিজিৎ সিংও তার ব্যতিক্রম নয়। তিনিও বুঝলেন যে এটাই বুঝিয়ে দেওয়ার সময়। ইস্ট বেঙ্গলের কাঁধে চড়ে মোহনবাগানও রাস্তায় নেমেছে।